লাগাতার বিক্ষোভ, সেনার চাপ, গদি হারালো হাসিনার সরকার। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তড়িঘড়ি বাংলাদেশে ছাড়লেন শেখ হাসিনা। পড়শি দেশে এবার সেনা শাসন, তৈরি হবে অন্তর্বর্তী সরকার। হাসিনা দেশে ছাড়তেই তার বাসভবনে ঢুকে তাণ্ডব বিক্ষোভকারীদের। ঢাকায় ভাঙা হলো বঙ্গবন্ধুর মূর্তি। এ ছবি খুলনার, এ ছবি রাজধানীর। সেই দেশের রাজধানীর যে দেশটার জন্ম তাঁর হাত ধরে। সোমবার এভাবেই ঢাকার রাজপথে ভাঙা হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন। এদিন সেই গণভবনে বিক্ষোভকারীদের তাণ্ডব। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন পুরোপুরি বিক্ষোভকারীদের দখলে। কেউ বিছানায় তো কেউ নৌকায়, যে যেমন পারছে লুট করছে। মাছ, হাঁস, ছাগল থেকে শুরু করে টিভি, ট্রলি, জামা কাপড়। এদিনটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশ দেখলো পালাবদল। হাসিনা সরকারের পতন, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী চেয়ার ছেড়ে তড়িঘড়ি দেশও ছাড়লেন শেখ হাসিনা, সঙ্গে বোন রেহানা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। এদিনই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন সে দেশের সেনাপ্রধান। এই বৈঠকে অবশ্য শেখ হাসিনার আওয়ামী লীগের কেউ ছিলেন না। সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হবে যে ভারত তার প্রতিবেশী একজন বন্ধু সরকারকে এই মুহূর্তে হয়তো হারাতে চলেছে, সেটাও কিন্তু ভারতের পক্ষে খুব সুবিধাজনক ব্যাপার নয়। ফলে ভারতের যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রভাব, সেটা ভারতের পক্ষে উদ্বেগজনক বলেই আমার মনে হয়। সংরক্ষণ ইস্যুতে গত জুন থেকে উত্তপ্ত বাংলাদেশ। বিক্ষোভ, ভাঙচুর, আগুন, গুলি, মৃত্যু কিছুই বাদ যায়নি। পরে সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষণ শিথিল করে। 30 থেকে কমিয়ে করা হয় 5%। তারপরেও ক্ষোভ থামেনি। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে, এই দাবিতে উত্তাল হয় ঢাকার রাজপথ। গত শনিবার থেকে ফের উত্তপ্ত ঢাকা। আবার বিক্ষোভ, ভাঙচুর, আগুন। বিক্ষোভ সামাল দিতে গুলি চালায় পুলিশ এবং সেনা। শতাধিক প্রাণ যায়। এই পরিস্থিতিতে সোমবার প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়েন হাসিনা। তারপর বোনকে সঙ্গে নিয়ে দেশও ছাড়েন। এরপরেই গণভবনে ঢুকে শুরু হয় তাণ্ডব। প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে দেদার, লুটপাট, উল্লাস। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনেও চলে তাণ্ডব। হাসিনার দল আওয়ামী লীগের একের পর এক অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর বাড়ি, যা এখন মিউজিয়াম, সেখানে আগুন লাগানো হয়। কোথাও তাণ্ডব, কোথাও লুট, কোথাও আগুন, কোথাও উল্লাস। যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি, সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। প্রত্যেককে একটা আশ্বাস দিতে হবে যে বাংলাদেশের এখন স্টেবল, নইলে যে সবচেয়ে বড় যেটা হবে তাদের অর্থনৈতিক দিক থেকে বিরাট ক্ষতি হবে সেখানটায়। নইলে কিন্তু যেটা দাঁড়াবে বাংলাদেশের পক্ষে সামনের দিনে, এটাকে আবার করে রিভাইভ করা কিন্তু অনেকটা সময় নেবে। 1975 সালের 15ই অগস্ট, 49 বছর আগে সেনার হাতে খুন হন মুজিবুর রহমান। আবারও সেই অগস্ট মাস, 2024-এর 5ই অগস্ট, প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়ে দেশ ছাড়া মুজিব কন্যা শেখ হাসিনা। বাংলাদেশ এবার
সেনা শাসনে। নিউজ 18 বাংলা।